গতকাল গভীর রাত থেকে সকাল 7টার মধ্যে তিনটি পথ দুর্ঘটনা চোপড়ার 27 নম্বর জাতীয় সড়কে। আর দুর্ঘটনায় প্রাণ গেছে দুজনের। তিনটে দুর্ঘটনার মধ্যে দুটো দুর্ঘটনায় চোপড়ার 3 মাইল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে রাস্তা পারাপারের সময় দূরপাল্লার একটি গাড়ি সজোরে দুজনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাপস দাস ও দিলীপ পাহাড়ি নামে দুই ব্যক্তির। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। তবে একই জায়গায় গভীর রাত থেকে সকাল 7টার মধ্যে তিনটি পথ দুর্ঘটনা চোপড়ার 27 নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় প্রাণ গেছে দুজনের। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, গভীর রাতে রাস্তা পারাপারের সময় দূরপাল্লার একটি গাড়ি সজোরে দুজনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাপস দাস ও দিলীপ পাহাড়ি নামে দুজন ব্যক্তির। পরবর্তীতে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ যায়। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ভোররাতে সেই 3 মাইল সংলগ্ন এলাকাতে ঘুমের ঘোরে বালি বোঝাই এক ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে 3 মাইল সংলগ্ন এলাকায় 27 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা কৃষ্ণচূড়া ও বটগাছের সাথে। সেখানে কোনো রকম আহতের খবর না পাওয়া গেলেও অল্পের জন্য রক্ষা পায় বেশ কিছু দোকানপাট। আর একদিকে সকাল 6:30 নাগাদ চোপড়া সুভাষনগর 27 নম্বর জাতীয় সড়কে তুফানগঞ্জ থেকে আসা একটি বাস বোঝাই লরি আর কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে চোপড়ার সুভাষনগর এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চালক ও খালাসি সমেত দুজনেই আহত। গভীর রাত থেকে সকাল 7টার মধ্যে তিনটে পথ দুর্ঘটনায় রীতিমতো চিন্তিত পথ চলতি সাধারণ মানুষ। চলতি বছরে চোপড়ার দলুয়া থেকে সোনাপুর পর্যন্ত 27 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে পথ চলতি সাধারণ মানুষ, অফিস কাচারিতে আসা নিত্যযাত্রী সহ স্কুল কলেজে আসা পড়ুয়াদের অভিভাবক মহলে। একেবারে 27 নম্বর জাতীয় সড়ক গতকাল গভীর রাত থেকে সকাল 7টার মধ্যে তিনটি পথ দুর্ঘটনা, মৃত্যু হয়েছে দুজনের। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? অ্যাক্সিডেন্টটা হলো মানে মালটা খসে গেছিল। আমার মালটা পিছন থেকে খসে যাওয়ার পরে গাড়িটা মানে গুড়ানি খাচ্ছে, গুড়ানি খায় পাল্টে খাচ্ছে। কি ছিল গাড়িটা? যে বাস ছিল, ওই যে খাঁটি বাসের খাঁটি ছিল। সঠিকভাবে আমি বিশেষ করে আমি একটা ফার্ম থেকে আসছিলাম রাতের বেলা মুরগি লিফটিং করে ফার্ম থেকে আসছিলাম। তো বিশেষ এখানে আসার পরে দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে আর লাইট মারছে। তো আমি আসি দেখি যে দুটো বডি পড়ে আছে। বডি পড়ার পরে তো আমি প্রথমে ভেবেছিলাম তাপস দাস, মানে আমি একজন যাকে চিনি ওই তাপস দাস। পরে খোঁজখবর নিয়ে দেখি যে অন্য তাপস, যে ওনার ফ্যামিলির লোক আসছে, তা ভগীরথ সাধুর ছেলে। তো আর কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো? অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি বলতে পারবো না। আমি আসে দুটো বডি পড়তে দেখতে কোথায় ঘটেছে অ্যাক্সিডেন্টটা? ঘটেছে 3 মাইলেই নতুন যে হোটেলটা খুলেছে। অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ডাম্পার গাড়ি আর কি আমার দোকানের গাছ গাছ সব টিকল সব ভেঙে দিচ্ছে। কি গাছগাছালি এখানে, যেহেতু রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ ছিল, বড় বড় গাছ ছিল, বড় বড় গাছ ছিল। যেহেতু রাস্তার পাশে দোকান, এরকম একটা অ্যাক্সিডেন্ট এর থেকেও তো বড় কিছু হতে পারতো। দিনের বেলা হলে তো আরো বড় কিছু ক্ষতি হয়ে গেছে, অনেক পাখি মারা গেছে। দেখা যেত এখানে আমরা এর আগেও একবার খবর করেছিলাম, যেহেতু এখানে বট গাছে পাখির একটা বাসা ছিল, সেক্ষেত্রে অনেক পাখি, হাজার হাজার পাখি থাকে, এই চড়ুই পাখি। কিন্তু সব পাখি দেখা গেল যে সামনে অনেক পাখি মারা গেছে, পড়ে পড়ে আছে। দেখা গেল যে ইতিমধ্যে কিন্তু চোপড়া থানা পুলিশ এসে সব উদ্ধার করে নিয়ে গেল। সামনে যদি অত বড় একটা গার্ডওয়াল না থাকতো, তাহলে আরো বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো। গার্ডওয়াল না থাকলে তো আমাদের ব্যাংক সব উড়াই দিত। কি বলবেন এইভাবে একটা অ্যাক্সিডেন্ট? এটা অ্যাক্সিডেন্ট যে করেছে সে, তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলছে যে আমি ড্রাইভার না, আমি মানে খালাসি, আমি চালাচ্ছিলাম। তার কি ঘুমের কোনো ঝুল এসেছিল? বলতেছে যে আমি মানে ড্রাইভার না, একটা কাগজে আমি দুটো টিক মারি, মানে